হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু PRC ফাউন্ডেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে আরেকটি লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। লেকচারটি হচ্ছে এথার মিলারের লেখা ডেট অফ সেলসম্যান এই নাটকের ক্রিটিক্যাল সামারি। তো বন্ধুরা, কথা না বালিয়ে চলো লেকচারে চলে যায়। ডেট অফ সেলসম্যান এটা একটি ট্র্যাজেডি ড্রামা। তো এই ড্রামাটা যেভাবে শুরু হয়েছে তা হলো, একদিন রাত্রে ওলি লোমান তার বাসায় ফিরে আসে এবং তাকে হতাশা দেখায়। তার জীবন যেন একটি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তিনি ঠিকঠাক তার কার ড্রাইভ করতে পারছেন না, ঠিকঠাক রাস্তা দিয়ে কার চালাতে পারছেন না, এজন্য তিনি খুব টেনশন করছেন। এই মুহূর্তে লিন্ডা রোমান তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা জানাতে চেষ্টা করে। এর কারণ হলো তিনি বর্তমানে একটি কোম্পানিতে, যার নাম হলো ওয়েগনার কোম্পানি, সেলসম্যান এর কাজ করছেন, যার বর্তমান বয়স 63 বছর। কিন্তু ওয়েগনার কোম্পানি থেকে তার স্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে। সে শুধুমাত্র তার কমিশন পায়, যা অপর্যাপ্ত তার একটি আদর্শ জীবন যাপনের জন্য। অর্থের জন্য তার একটি মানসিক চাপ সৃষ্টি হয়েছে। এই কারণে তিনি সঠিকভাবে গাড়ি চালাতে পারছেন না। এই কারণে খুব তিনি চিন্তিত। ঠিক এই মুহূর্তে তার ওয়াইফ এসে তাকে সান্ত্বনা জানায় যে তিনি বলেন তার বসের সাথে কথা বলতে। তার বর্তমান বস হলো হার্ডে ওয়েগনার। তিনি ওলি রোমান তার স্ত্রীর প্রত্যুত্তরে বলেন যে তার প্রাক্তন বস ফ্রাঙ্ক ওয়েগনার যদি জীবিত থাকতো তাহলে এই কাজটা করা সম্ভব হতো, যে নিউ ইয়র্কে পোস্ট নিয়ে চাকরি করতে পারতেন, যার ফলে তার গাড়ি না চালানো হতো। কিন্তু বর্তমান বস তা মেনে নেবেন না। ঠিক এমন কথা বলতে বলতেই ওলি রোমান জিজ্ঞাসা করে তার স্ত্রীকে যে তার ছেলেদের সম্পর্কে, এবং লিন্ডা তার প্রতি উত্তরে বলেন যে তাদের বড় ছেলে বিপ পূর্ব দিকে বসতি স্থাপন করার জন্য পশ্চিম দিক থেকে চলে এসেছে। তিনি একটি কৃষি ফার্ম হাউসে কাজ করতেন, আর যেখানে কাজ করতো সেখানকার নাম হলো টেরেক্স অঞ্চলে তিনি কাজ করতেন। তবে বর্তমানে দুঃখজনক বিষয় হলো বিপ্লবের কোনো চাকরি নেই। আর উলি রোমান চাকরি ছেড়ে আসার জন্য উলি রোমান সমালোচনা করছেন বিপ্লবের, যে তিনি চাকরি ছেড়ে আসার কারণে। ঠিক এই মুহূর্তে লিন্ডা রোমান তিনি বলেন যে বিপ্লবের এমন ধরনের আলোচনা করা ঠিক নয়। ঠিক সেই মুহূর্তে লিন্ডা রোমান তার স্বামী উলি রোমানকে জানায় যে তারকে কিছু খাবার দেবে কিনা। ঠিক সেই মুহূর্তে ওলি রোমান প্রতি উত্তরে জবাব দেন যে সে ঠিক আছে এবং সে একা থাকতে চায়। এই কথা বলার পর লিন্ডা রোমান ঠিক ঘুমাতে চলে যায়। ঠিক এই মুহূর্তে ওলি রোমান ফ্রিজ থেকে দুধ বের করে পান করতে যাবেন, এমন সময় তিনি একটি কল্পনার জগতে চলে যান। তিনি প্রথমে হতাশ হয়ে যান যে তার বড় ভাই বেন মাত্র 21 বছর বয়সে একজন সফল বিজনেসম্যান হয়েছেন আমেরিকাতে। যখন ওলি রোমানের বয়স 3 বছর 10 মাস, বেন তার বাবার সন্ধানে আমেরিকার একটি রাজ্য যার নাম আলাস্কার সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু রাস্তার ভুলে তিনি আফ্রিকার জঙ্গলে চলে যান এবং সেখানে ডায়মন্ডের খনি পেয়ে যান। এর ফলে তিনি একজন সফল বিজনেসম্যান হন। যখন বেন আফ্রিকার জঙ্গলে হারিয়ে যান তখন বেনের বয়স ছিল 17 বছর, আর অন্যদিকে ওলি রোমানের বয়স ছিল 3 বছর 10 মাস মাত্র। 17 বছর বয়সে যখন সে জঙ্গলে প্রবেশ করে এবং খুঁজে পান, ঠিক 21 বছর বয়সে তিনি প্রকাশিত করেন যে সে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী আফ্রিকাতে। তো বেন তার ভাইয়ের কল্পনাতে আসে এবং ওলি রোমান চায় যে সে কিভাবে সফল একজন ব্যক্তি হয়েছিল সেটা জানতে। ঠিক ওই মুহূর্তে অবস্থায় আবার মায়া চলে যান এবং তখন তিনি ভাবেন শৈশবে তার 2 ছেলে বিপ্লবান এবং হ্যাপিলোমান তাকে গাড়ি ধোয়ার কাজে সাহায্য করছে, এবং সেই মুহূর্তে তিনি কোনো সফল বিক্রয়কর্মী ছিলেন না। তিনি সেই মুহূর্তে দেখেছেন যে তার বড় ছেলে বিপ্লবান একজন বিখ্যাত বিজনেসম্যান হবেন। আর তিনি সর্বদাই তার সন্তানদের শিখিয়েছেন যে বর্তমান ব্যবসায়িক বিশ্বে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্টনেস, সুন্দর চেহারা। এখানে প্রাতিষ্ঠানিক বিষয়ের তেমন দাম নেই। এই মায়ার জগতে থাকা অবস্থায় তার হাত থেকে একটি কাঁচের গ্লাস পড়ে যায় এবং গ্লাসটি ভেঙে যায়। আর ওই মুহূর্তে যে শব্দ হয়, এই শব্দের ফলে তিনি বাস্তবে ফিরে আসেন এবং দেখেন তার বাসাতে পাশের বাড়ির প্রতিবেশী চার্লি তিনি এসেছেন। চার্লি তার বাড়িতে প্রবেশ করার পর উইলি রোমান তাকে জিজ্ঞাসা করে যে তার পকেটে কার্ড আছে কিনা। প্রতি উত্তরে চার্লি বলে যে তোমাকে দেখে সাধারণ মনে হচ্ছে না, তোমার রেস্ট করার প্রয়োজন, তুমি রেস্ট নাও। কিন্তু উইলি রোমান বলে যে আমি ঠিক আছি, আমি কার্ড খেলতে প্রস্তুত। তারপর উইলি রোমান এবং চার্লি দুজন কার্ড খেলতে বসে যায়। ঠিক ওই মুহূর্তে চার্লি উইলি রোমানকে একটি প্রস্তাব দেয় চাকরির, যে তার সংস্থায় তাকে একটি চাকরির অফার দেয়। কিন্তু উইলি রোমান কোনো কথা বলেন না, তিনি নিজেকে অনেক ছোট মনে করেন। ঠিক সেই মুহূর্তে তিনি আবারও মায়ায় চলে যান এবং তার হ্যালোসিনেশনে আসেন
তার মৃত ভাই বেন, এবং তার ভাই বেনের সাথে তিনি জোরে জোরে কথা বলতে থাকেন এবং এ দেখে চার্লি ভয়ে বাসায় চলে যান। এবং ওলি লোমান জোরে জোরে চিৎকার করার ফলে তার সন্তানেরা, তার ওয়াইফ ঘুম ভেঙে যায় এবং তারা উইলি নোমানের কাছে আসে এবং বিপ তার বাবাকে ধমক দেয় এবং বলে তিনি একজন মানসিক রোগী হয়ে গেছেন। ঠিক এই মুহূর্তে তার মা লিনা রোমান এ কথার প্রতিবাদ করেন এবং উইলি রোমানকে শোয়ার ঘরে নিয়ে যান এবং এরপর তিনি তার সন্তানদেরকে জানান যে তার বাবার চাকরির থেকে কোনো স্যালারি দেওয়া হয় না, তিনি শুধুমাত্র বিক্রয় কমিশনের উপর টাকা পেয়ে থাকেন এবং তিনি চার্লির কাছ থেকে $50 ধারও করেছেন, যেটা তার স্ত্রীকে বলেছেন যে এটা তার সাপ্তাহিক কমিশন। এছাড়া তার মা তার সন্তানদেরকে জানান যে তার বাবা এ পর্যন্ত 2বার আত্মহত্যা করতে গিয়েছিলেন। প্রথমবার সেতুতে গাড়ির দুর্ঘটনার মাধ্যমে, পরের বার রাবার টিউব দিয়ে দম বন্ধ করে। ঠিক এই মধ্যে হ্যাপি তার মাকে বলে যে তার মাকে অর্থ প্রেরণ করেছিল। তার প্রতি উত্তরে তার মা বলেন যে হ্যাঁ, সে অর্থ প্রেরণ করেছিল, কিন্তু সে অর্থের পরিমাণ ছিল $50, সেটা ছিল খ্রিস্টমাস ডেতে। অন্যদিকে বিপ ক্ষুব্ধ হয়ে ওঠে তার বাবার কোম্পানির উপর, কারণ তিনি একজন বৃদ্ধ মানুষ যে 36 বছর যাবত একই কোম্পানিতে চাকরি করে আসছেন, কেন তাকে স্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক এই কারণে বিপ তার মাকে চিন্তিত হতে নিষেধ করেন, কারণ তার কাছে একটি ভালো আইডিয়া রয়েছে যেটা তাদের সমস্যার সমাধান করে থাকবে। এবং সে তার ছোট ভাই হ্যাপি লোমানকে বলেন বিজনেস করবেন, যেটা হচ্ছে স্পোর্ট প্রোডাক্ট সেলিং। ঠিক ওই মুহূর্তে উইলি লোমান এসে বলেন এটা ঠিক $1 মিলিয়ন ধারণা, ঠিক এই ব্যবসাটির নাম দেওয়া হবে লোমান্স লাইন। বিপ তার বাবাকে বলে সে তার প্রাক্তন বস বিল অলিভারের সাথে কাল দেখা করতে যাবে, তার কাছে কিছু টাকা লোন নেবে। সে মধ্যে উইলি লোমান তার ছেলে বিপ লোমানকে জিজ্ঞাসা করে যে তার বসের কাছ থেকে তিনি কত টাকা ধার করবেন। তার প্রতি উত্তরে বিপ লোমান কিছু বলেন না। উইলি লোমান তখন তাকে বলেন যে $15,000 লোন নিতে, যেটা সাহায্য করবে তাদের ব্যবসায়ীতে। তারপর উইলি লোমান তার স্ত্রীকে বলেন যে আগামীকাল সকালে আমিও আমার বসের সাথে দেখা করব এবং তাকে জানাবো আমাকে নির্দিষ্ট একটা বেতনে চাকরি দিতে হবে। এখন দৃশ্যটি হচ্ছে সকালের। উইলি লোমান বসে আছে এবং সেই মুহূর্তে লিন্ডা লোমান তাকে জানাচ্ছে যে প্রিমিয়ার একটা বিল বকেয়া রয়েছে, রেফ্রিজারেটরের শেষ কিস্তি বকেয়া রয়েছে এবং বাড়ির বন্ধকটির শেষ কিস্তিও বকেয়া রয়েছে, পরিশোধ করতে হবে। এজন্য লিন্ডা রোমান উইলি রোমানকে বলে তার বসের কাছ থেকে $200 অগ্রিম নিতে। ঠিক এই মুহূর্তে সুমধুর সুরে তার স্ত্রীকে বলেন যে আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে এখনই বের হতে হবে। আর ঠিক ওই মুহূর্তে লিন্ডা রোমান তার স্বামীকে বলেন যে তাদের সন্তানরা বেরিয়ে গেছে তাদের ব্যবসার টাকা জোগাড়ের জন্য। এদিকে বিপ্লমান যখন তার বস উইলি লোমানের কাছে যান এবং বলেন সে একটি বিজনেস করতে যায়, সেজন্য তার কিছু টাকার প্রয়োজন, ঠিক ওই মুহূর্তে বিল অলিভার তাকে নিট অ্যান্ড ক্লিন জানিয়ে দেন যে সে কোনো টাকা দিতে পারবে না এবং বিল অলিভার বিপ্লমানকে চিনতে অস্বীকার করেন। এদিকে উইলি লোমান তার বর্তমান বস হার্ডওয়েক ওয়েগনার এর কাছে যান, যার বর্তমান বয়স 36 বছর। উইলি লোমান তিনি বলেন যে তাকে প্রতি সপ্তাহে $50 বেতন দিতে হবে তার বসকে। তার বস প্রতি উত্তরে বলেন এটা সম্ভব নয়। তিনি পরবর্তী ক্ষণে বলেন যে প্রতি সপ্তাহে $40 দিলেও চলবে, কিন্তু সেই মুহূর্তে তার বস তাকে প্রত্যাখ্যান করেন এবং উইলি লোমান রেগে গিয়ে ডেস্কের উপর যখন হামা মারেন এবং চিৎকার করতে থাকেন, ওই মুহূর্তে হার্ডওয়ার্ড ওয়েগনার উইলি লোমানের চাকরি থেকে বহিষ্কৃত করেন। এদিকে উইলি লোমানকে একটি রেস্তোরাঁয় নিমন্ত্রণ জানায় তার সন্তানেরা, তাকে রেস্তোরাঁয় খাওয়াবে। এজন্য দৃশ্যটা এখন রেস্তোরাঁর দিকে নিয়ে যাওয়া হয়, সেখানে বিপ্লমান এবং ভাই হ্যাপি লোমানকে তারা বলছে তাদের ব্যর্থতার বিষয়টা তার বাবাকে জানাবেন না। ঠিক ওই মুহূর্তে তার বাবা সেখানে পৌঁছায় এবং বলে যে তাকে চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে। ঠিক ওই মুহূর্তে বিপ্লমান তার বাবার উপর রেগে যান এবং তর্ক বিতর্ক শুরু করেন এবং তিনি তাকে বলেন যে বাস্তবতার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি একজন মানসিক ব্যক্তি, ঠিক এই কারণে তোমার এমনটা হয়েছে। উইলি লোমান ঠিক এই মুহূর্তে তিনি একটি ভান ধরেন, তিনি ওয়াশরুমে যাবেন এবং ওয়াশরুমে যাওয়ার সময় তিনি দেখেন তার সন্তানেরা প্রতিটা নারীর সাথে মিট করছেন এবং সেই মুহূর্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপর দৃশ্যটি উইলি লোমানের বাড়িতে সংঘটিত হয়। উইলি লোমান বাজার থেকে কিছু বীজ কিনে নিয়ে তার বাসায় যায় এবং বাসার বাগানের উদ্দেশ্যে কিছু বীজ রোপণ করার উদ্দেশ্যে যায়। ঠিক সেই মুহূর্তে তার মৃত ভাই বেন হ্যালোসিন আসার জন্য অনেক চেষ্টা করছে। ঠিক ওই মুহূর্তে বিপ লোমান এবং হ্যাপি লোমান বাসায় ফিরে আসে। তার মা বিপকে চার্জ করে কেন তার বাবার সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। তার প্রতি উত্তরে বিপ লোমান তার মাকে জানান যে তার বাবার সম্পর্কে যেন কোনো ধরনের কথা তাকে না বলা হয়, কারণ সে একটি মানসিক রোগী। এই কথা শোনার পর লিন্ডা লোমান বিপ লোমানকে ব্যাপকভাবে প্রতিরোধ করে। তারপরে উইলি লোমান রাতের বেলায় রান্নাঘরে বসে ভাবছেন সন্তানদের এই সংকটময় সময় থেকে উদ্ধার
করতে হবে। ঠিক এই মুহূর্তে তার হ্যালুসিনেশন আসে তার ভাই বেন এবং বলেন তার মৃত্যুর পর $20,000 পে করবে ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ তাকে আত্মহত্যা করতেই হবে। ঠিক ওই মুহূর্তে উইলি লোম্যান গাড়ি নিয়ে রাস্তায় বের হন এবং দ্রুততার সাথে গাড়ি চালাতে শুরু করেন এবং অ্যাক্সিডেন্টে মারা যান। উইলি লোম্যানের শেষকৃত কার্যে বাইরে থেকে কোনো লোকজন আসে নাই তাকে সম্মান জানাতে। তার পরিবার এবং চার্লি ব্যান্ড সহ তাদের শেষকৃত কাজ শেষ করে। শেষকৃত কার্যের বেশ কিছুদিন পরে অনুষ্ঠিত নাটকটির পুনরুদ্ধারে বিপ বলেন তার বাবা ভুল ছিলেন। ঠিক ওই মুহূর্তে তার ছোট ভাই হ্যাপি লোমান বলেন যে তার বাবা সঠিক ছিলেন আর সেটা তিনি প্রমাণ করবেন। লিন্ডা লোমান ভাবেন যে তার স্বামী আত্মহত্যা করেননি, তিনি নিজেকে আত্মত্যাগ করেছেন তার সন্তানদের জন্য। আর ঠিক এইভাবে নাটকটি শেষ হয়। তো ভিউয়ার্স, আশা করছি লেকচারটি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এর মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।